অতি সত্বর নির্বাচনের মাধ্যমে এই দেশে গণতন্ত্রের সরকার ফিরে আসবে। গণতন্ত্রের সরকার না আসা পর্যন্ত এই দেশের জনগণের মনের আশা পূরণ হবে না। আমাকে আপনারা দোয়া করবেন। আমার মুন্সিগঞ্জ তথা সিরাজদিঘা থানা এবং শ্রীনগর থানার মুন্সিগঞ্জ একের সর্বস্তরের জনগণকে জানাই আমার প্রাণ ঢালা অভিনন্দন, ভালোবাসা এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে তফসিল ঘোষণা হবে। আমরা সরকার থেকে একটি ঘোষণা পেয়েছি। আমি এই তফসিল ঘোষণার মাধ্যমে বলবো, জনগণ সবকিছুর ঊর্ধ্বে। আমি সব সময় জনগণকে ভালোবাসি, যেহেতু আমার জন্ম এইখানে। আমি বড় হইছি এখানে। সবার সাথে আমার একটা ভালোবাসা আছে। আমি চেষ্টা করি মানুষকে সেবা করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং আগামীতেও ইনশাআল্লাহ আমি যদি জনগণের ম্যান্ডেট এবং আল্লাহর আ রহমত থাকে, তাহলে আমি সংসদে যেতে পারলে এই দেশের মানুষ যেন কোনোভাবেই অন্যায় থেকে দূরে থাকে এবং এই দেশের মানুষের পাশে আমি দাঁড়াবো, যেন কোনো নেশা না করতে পারে এবং যুবকদের, বিশেষ করে যুবকদের বেকার সমস্যা দূর করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যেই হয়তো ৫:৩০টার মধ্যেই হয়তো তফসিল ঘোষণা হবে। তফসিল ঘোষণা হওয়ার পরে আমরা জানতে পারবো যে নির্বাচন কখন হবে। অবশ্যই আপনারা দেখেছেন, আমি যেখানেই যাই সেখানেই মানুষ এই ১৭ বৎসর ভোট দিতে পারেন নাই। তাদের ভোটের অধিকার ফিরে আসতেছে। এখন সবাই উৎসব মুখর ভোট দেওয়ার জন্য রেডি আছে। তাই আমি এই সরকারকে ধন্যবাদ জানাবো যখন তফসিল ঘোষণা হবে এবং অতি সত্বর নির্বাচনের মাধ্যমে এই দেশে গণতন্ত্রের সরকার ফিরে আসবে। গণতন্ত্রের সরকার না আসা পর্যন্ত এই দেশের জনগণের মনের আশা পূরণ হবে না। আমাকে আপনারা দোয়া করবেন। আমি যদি এই দেশের সংসদ সদস্য হতে পারি, আমি অবশ্যই জনগণের পাশে দাঁড়াবো এবং জনগণকে নিয়েই এই দেশে এই মুন্সিগঞ্জ একের উন্নয়ন করবো ইনশাল্লাহ। আমাদের দেশ, আপনারা জানেন, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারই উত্তরসূরি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় গণতন্ত্রের অধিকারের জন্য সংগ্রাম করে গেছেন। বিএনপি গণতন্ত্রের দল। বিএনপির জনগণ গণগণ গণ মানুষকে পছন্দ করেন। তাই সবারই অধিকার আছে নির্বাচন করার জন্য। অবশ্যই জনগণ ডিসিশন নিবেন কাকে ভোট দিলে এই দেশের উপকার হবে। আমি কাউকেই ছোট বলবো না। আমার চাইতে সে হয়তো যোগ্য ব্যক্তি হইতে পারে। জনগণ যাকে খুশি তাকে ভোট